ডক্টর এম এ মুহিত ও গোলাম সরোয়ারের বিএনপির সকল প্রকার সদস্যপদ স্থগিত। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল প্রকার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। এর কারণ হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, উভয় দলের মধ্যে বিশৃঙ্খলা ও মানহানি পরিস্থিতি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল প্রকারের সদস্যপদ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, গত 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ার নেতাকর্মীদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় ডক্টর এম এ মুহিতের সমর্থকরা বাধা দিয়ে হামলা চালায়। এ সময় গোলাম সরোয়ার ও একজন সাংবাদিক সহ উভয় পক্ষের প্রায় 10 জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সকল গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা সহ সারা দেশে সমালোচনার জন্ম দেয়। একই দিন আহত বিএনপি নেতা গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করেন। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমি হাঁটতে হাঁটতে শাহজাদপুর উপজেলা পার্টি অফিসের সামনে আসি। প্রেক্ষিতে আমাকে তারা বলল যে না, এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তারা আমার সাথে যারা ছিল সহযোদ্ধা, সহকর্মী, সবাই ছাত্র দল, যুব দল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপি নেতাকর্মী, তাদের উপরে তারা হামলা শুরু করে। হকি স্টিক, লাঠি, পাইপ, গজারির লাঠি, বিভিন্ন জিনিস দ্বারা তারা হামলা শুরু করে। আমার নেতাকর্মীকে রক্ষার জন্য আমি প্রাণান্তকার চেষ্টা করি, তারা আমার উপরে হামলা করে। আপনারা সবাই দেখেছেন। এখন কথা হচ্ছে যে দেশের যে অবস্থা, বিএনপির যে অবস্থা, বিএনপির অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা একটা মনোনয়ন কেন্দ্রিক খেলা, এই ঘটনার মাধ্যমে পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা আমি চাই না। কিন্তু যে অপশক্তির ইন্ধনে এবং যারা শাহজাদপুর উপজেলা বিএনপিতে বিভক্তি আনতে চায়, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম, আজকে ঘটনা ঘটার পরে আমরা জানতাম না যে আমাদের সেই টিমের সদস্য জনাব গোলাম সরোয়ার, উনি হঠাৎ করে 1টার দিকে পার্টি অফিসের দিকে আসছেন। আমরা এখানে নেতৃবৃন্দ অনেকেই ছিলাম না, আমাদের সাধারণ নেতাকর্মী যে সকল প্রতিদিন আসেন তারাই ছিলেন। এবং আমরা এটাও জানতে পেরেছি যে উনি যখন আসছেন কাউকে খবর দিয়ে আসেননি, এবং ওনার সঙ্গে অনেকেই নিষ্ক্রিয় কর্মী, যারা দীর্ঘ 17 বছরে কোনো হামলা মামলার শিকার হয়নি, যারা কোনো আন্দোলন সংগ্রাম ছিল না, 5 তারিখের পর থেকে বিভিন্নভাবে দলকে বিভাজন করার জন্য অপচেষ্টা করছে, এই সকল নেতাকর্মীদের নিয়ে উনি, এবং পাশাপাশি ওনার সাথে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে শোডাউনের মাধ্যমে দলীয় কার্যালয়ের দিকে উনি আসতেছিলেন। এবং আমাদের তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত যারা ছিলেন, সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে বারণ করেছেন যে দীর্ঘদিন আপনারা এখানে ছিলেন না। তখন তারা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করার প্রেক্ষিতে এখানে নেতাকর্মীরা প্রতিরোধ করেছে। প্রিয় ভাইরা, এটাই আজকের বিষয়। আমরা বলতে চাই, শাহজাদপুর বিএনপির মধ্যে কোনো অনৈক্য নেই। আমাদের অনৈক্য আছে তাদের সাথেই যারা 5 তারিখের পর থেকে সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন, 5 তারিখের পূর্বে যারা রাজনীতি করেছেন এবং এই শাহজাদপুরে থেকে হামলা মামলার শিকার হয়েছেন, তাদের সাথে আমাদের কোনো বিভেদ নেই, তাদের বিভাজন নেই। প্রিয় ভাইরা, সুতরাং আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে, শাহজাদপুরের বিএনপি একটি ঐক্যবদ্ধ বিএনপি। আমরা যদি আজকে আমাদের নেতা জনাব গোলাম সরোয়ার
শাহজাদপুরে আসছেন, আমরা জানতে পারলে অবশ্যই তাদেরকে আমরা সসম্মানে এখানে নিয়ে উপস্থিত করতাম। কিন্তু আমরা জানি, আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত, উনি যেহেতু আহ্বায়ক হয়েছেন, নতুন একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে ডক্টর আমাদের গোলাম সরোয়ার ভাই রয়েছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা জানতাম যে একসঙ্গে ওনারা আসবেন, আমরা সবাই তাদেরকে স্বাগত জানাবো, তাদেরকে শুভেচ্ছা জানাবো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, একা একা উনি এইভাবে নিষ্ক্রিয় নেতাকর্মী এবং অপরিচিত নেতাকর্মী এবং সেই সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে এই দলীয় কার্যালয় অভিমুখে আসার কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা এটার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাইরা।